আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমাদের গন্তব্য ইটনা থেকে অষ্টগ্রাম, তারপর মিঠামইন। অষ্টগ্রাম মিঠামইনে যে জিরো পয়েন্ট, সেখানে আমরা প্রথমে যাব। ওখানে কিছু সময় থেকে তারপরে মিঠামইনে যাব। তো আজকের পুরো জার্নিটাই হবে অটোতে করে। তা আমরা একটা অটো ভাড়া করেছি, সারাদিন ঘুরবো আর হাওরের প্রকৃত সৌন্দর্য উপভোগ করব। রাস্তার দুই ধারে গোবরের সমারোহ। গোবর হয়তো জ্বালানির কাজে ব্যবহার করা হয়। যত দূর যাচ্ছি দেখছি যে মহিলারা এখানে গোবর রাস্তায় মেলে দিচ্ছে। সাধারণত সবাই কিশোরগঞ্জ থেকে নিকলি আসে, তারপরে মিঠামইন অষ্টগ্রাম ঘুরে চলে যায়। কিন্তু আমরা একটু বেশি সময় থাকবো বলে আমরা আজকে সারাদিন অটোতে করে ঘুরবো। ইটনা থেকে আমরা মিঠামইন অষ্টগ্রাম ঘুরে আবার ইটনায় ফিরে যাব। আগামী দিন আমরা নৌকা অথবা ট্রলারে সারাদিন ঘুরবো ইনশাল্লাহ। বর্ষাকালে প্রকৃতি যেন এখানে এক অপরূপ ধারণ করে। অঝোর বৃষ্টির ঢলে যখন জনপদ ডুবে যায়, তখন চারদিকে সৃষ্টি হয় বিশাল এক জলের রাজ্য। আর সেই জলের রাজ্যের মাঝখান দিয়ে চলে গেছে সুন্দর একটি রাস্তা। দুই পাশে শুধু পানি, মাথার উপর মেঘলা আকাশ, আর গায়ে লাগছে শীতল বাতাস। চারপাশটা এতটাই নীরব, নির্জন, মনে হয় প্রকৃতির সঙ্গে একান্তে কিছু সময় কাটাচ্ছি। আমরা অটো ঠিক করার সময় ড্রাইভারকে আগেই বলেছি মাঝপথে আমরা কয়েকবার নামবো, ছবি তুলবো। ছেলেটি অনেক আন্তরিক ছিল, বলল কোনো সমস্যা নাই। চারপাশে অসাধারণ দৃশ্য দেখে মনটা ভরে যাচ্ছে। অবশেষে আমরা অটো থামিয়ে একটু নামলাম। এত বাতাস ছিল, এক অন্যরকম ভালো লাগা। ঘুরে ঘুরে চারদিক শুধু দেখছি আর ভাবছি কোথায় এলাম, শুধু পানি আর পানি। ইটনা মিঠামইন অষ্টগ্রাম জুড়ে প্রায় ৪৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি হাওর অঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে পরিচিত। এখানে আমরা ইটনা থেকে অষ্টগ্রামে আমরা বেশি সময় থামবো না। ওখান থেকে আমরা আবার মিঠামইনে চলে যাব। ওই পর্যন্ত আমরা ৬০০ টাকা দিয়ে অটো ভাড়া করেছি। মিঠামইন থেকে আমরা আবার নতুন করে অটো নিয়ে ইটনায় চলে যাব। ঋতুচক্রের পালাবদলে প্রকৃতি যেমন তার রং বদলায়, তেমনি সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় কিশোরগঞ্জ জেলার হাওরের রূপ। শীতের আগমনে বদলে যায় সেই চিত্র। পানি ধীরে ধীরে শুকিয়ে গিয়ে হাওরের বুক জুড়ে ছড়িয়ে পড়ে সবুজের সমারোহ। বিস্তীর্ণ মাঠে চাষাবাদ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই সবুজ ক্ষেত এক সময় পেকে ওঠে সোনালী ধানের চাদরে। একই জায়গায় কিন্তু এক এক ঋতুতে এক এক রূপ। গ্রাম বাংলার নির্মল পরিবেশ, সবুজ প্রকৃতি আর হাওরের অপার সৌন্দর্য যেকোনো সময় যেন মনকে টেনে নেয়।
শহরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম অষ্টগ্রামে যে 0 পয়েন্ট এখানে। এখানে এই যে একটা বড় যুদ্ধ জাহাজ রাখা আছে। এখানে অনেক পর্যটক আমরা মিঠামইনে যাচ্ছি অটো করে। এখান থেকে ঘাটে ঘাটে বাহারি রকমের নৌকা। আপনারা যারা নৌকায় উঠবেন ভালোভাবে দাম ঠিক করে নেবেন। ইটনা মিঠামইন অষ্টগ্রাম জুড়ে প্রায় ৪৭ কিলোমিটারের দীর্ঘ এই সড়ক হাওর অঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট। ঘাটে বিভিন্ন ধরনের বোট থাকে, পাহাড়ি রকমের নৌকা। তো আপনারা কতক্ষণ ঘুরবেন, কোথায় যাবেন সবকিছু দরদাম করে নেবেন। যদি কম লোক থাকে তাহলে অন্য গ্রুপের সাথে বোটে উঠতে পারবেন। যেহেতু আমরা আগামী দিন সারাদিন নৌকা অথবা বোটে চড়বো, এই জন্য আমরা আজকে আর কোনো বোটে উঠি নাই। আকাশের অবস্থা ভালো না, প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য অনেক ভিডিও করতে পারি নাই। পর্যটক যারা ছিল সবাই চলে গেছে, অনেকেই ঢাকায় চলে যাবে, যার জন্য 4টার মধ্যেই ট্রলারগুলি খালি হয়ে গেছে। আর যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, সবকিছু অন্ধকার, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছি অটো নিব। মিঠামইন থেকে ইটনা প্রায় 14 থেকে 15 কিলোমিটার, এজন্য আমরা আর দেরি করব না। দেখেন ট্রলারগুলি সব ফাঁকা হয়ে গেছে, কি সুন্দর করে সব ট্রলার একসাথে সাজানো। যেহেতু ওয়েদার খুবই খারাপ, তো আমরাও রওনা দিলাম ইটনার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন।